ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। অক্ষয় কীর্তি অক্ষয় কুমার সেন এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠান আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, এবং আজকের দিনে রবিবার সম্প্রচারিত হয় শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবকটি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টার সময়। এই অনুষ্ঠানে আমরা আজকে যার জীবনের পূর্ণ কথায় রয়েছি সেটি শিরোনাম থেকেই পরিষ্কার, শ্রীযুক্ত অক্ষয় কুমার সেন, যার অক্ষয় কীর্তি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি রচনা। এই শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে তথা রামকৃষ্ণ ভাবধারায় একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান বা উপকরণ, এবং ঠাকুরের জীবনের সঙ্গে এবং বাণীর সঙ্গে বড় মিষ্টিভাবে সংযুক্ত। সেই শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথির রচয়িতা অক্ষয় কীর্তি অক্ষয় কুমার সেন আজকে আমাদের আলোচ্য। তাকে নিয়ে, তার জীবন সম্পর্কে খুব কম জানা যায়, কিন্তু যেটুকুনি জানা যায় সেটুকুনি অত্যন্ত চিত্তাকর্ষক এবং একই সঙ্গে শিক্ষণীয়, তাতে কোনো সন্দেহ নেই। তাকে নিয়েই আজকে আমাদের আলোচনা তথা আমাদের পরিক্রমা। এই যে অক্ষয় কুমার সেন মহাশয়, এর জীবনটি কতকটা চারণ কবির মতো। চারণ কবি বললেই যেটা বোঝা যায় সেটি হচ্ছে, বা যেটি মনে পড়ে, তার দুটো দিক। একটা দিক হচ্ছে যে তিনি নানান জায়গায় গিয়ে কাব্য পাঠ করেন, তা এটি অক্ষয় কুমার সেন মহাশয়ের ক্ষেত্রে ওইভাবে প্রযোজ্য নয়, কিন্তু আরেকটা বড় দিক আছে, সেটা হচ্ছে সকলের বোঝার মতো করে সহজ ছন্দে কাব্য রচনা। সেটি মানুষের মন স্পর্শ করে যাওয়া, লোকের ঘরে ঘরে পৌঁছে যাওয়া, এমনই উপকরণ যেটি কিনা লোকজীবনে, ইংলিশে বলতে গেলে ফোক লেভেলে, খুব সহজে চলে যায়। সেই রকম যে কাব্য যিনি রচনা করছেন, সেই সূত্রে, সেই রকম একটা অর্থে অবশ্যই শ্রীযুক্ত অক্ষয় কুমার সেন একজন চারণ কবি, রামকৃষ্ণ জীবনীর চারণ কবি অক্ষয় কুমার সেন। 1854 সালে, ইংরেজির 1854, বাঁকুড়ার ময়নাপুর গ্রামে তার জন্ম। বাঁকুড়া বললেই শ্রী শ্রী মায়ের জন্মস্থান জয়রামবাটি মনে পড়ে, এবং এই ময়নাপুর থেকে জয়রামবাটির দূরত্ব খুব বেশি নয়। বাঁকুড়া তো একটা বড় জেলা, তো তাহলেও খুব বেশি দূরে নয়। সেই জয়রামবাটির সঙ্গে সংযুক্ত আছে বই কি অক্ষয় কুমার সেন মহাশয়ের জীবন। সেইখানে হলধর সেন এবং বিধুমুখী এদের ঘরে অক্ষয় কুমারের জন্ম, এবং দারিদ্র্যের মধ্যে দিয়েই জীবন যাপন। বেশি লেখাপড়া করা হয়ে ওঠেনি ওই কারণেই। ছোট বয়স থেকে কৃষ্ণ ভক্ত ছিলেন অক্ষয় কুমার। এইবারে বিয়ে হলো, বিয়ে হয়ে প্রথম পত্নী অল্প বয়সে তার শরীর চলে গেল। দ্বিতীয়বার তিনি বিয়ে করলেন, এবং সেই পক্ষে 2 পুত্র 1 কন্যা ছিলেন। চাকরির জন্যে অক্ষয় বাবু কলকাতায় চলে এলেন। চাকরির জন্যে যে তিনি কলকাতায় চলে এলেন, এসে কি হলো, জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তিনি পড়াতে আরম্ভ করলেন। এই যে ঠাকুরবাড়িতে পড়াচ্ছেন বলেই তার আর একটা নাম বা একটা পরিচিতি, ওইভাবে লোকে ডাকতো অক্ষয় মাস্টার বলে। তো ইনি আরেকজন মাস্টার মশাই। সেই অর্থে শ্রীরামকৃষ্ণের পরিমণ্ডলে আরেকজন বিখ্যাত মাস্টার মশাই শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম, যিনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের রচয়িতা। আর এখানে আমরা পাচ্ছি অক্ষয় বাবুকে, যিনি কিনা জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তিনি পড়াতেন, এবং সেই সূত্রে অক্ষয় মাস্টার এই নামে পরিচিত ছিলেন। তার দীক্ষা হয় ঠাকুরের দর্শন লাভের 1 বছর আগে, এবং কুলগুরুর কাছে তিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা লাভ করেন। করে তারই নির্দেশ মতো আর কি, যে রাত্রির বেলায় গঙ্গার তীরে জপ ধ্যান করতেন, কিন্তু ওই শ্রীকৃষ্ণকে পাচ্ছেন না, তার দর্শন লাভ হচ্ছে না, আধ্যাত্মিক দিকে খুব একটা অগ্রগতি হচ্ছে না, এইরকম মনের মধ্যে একটা আক্ষেপ ছিল অক্ষয়বাবুর। এইবার তার জীবনে প্রবেশ করছেন শ্রীরামকৃষ্ণ, এইরকমই একটা সময়।
তার কারণ একজন আছেন মাঝখানে, তিনি শ্রীরামকৃষ্ণের অন্যতম নিকট অন্তরঙ্গ গৃহী ভক্ত শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ মজুমদার। এই দেবেন্দ্রনাথ মজুমদার মহাশয়, তিনি ওই ঠাকুর বাড়িতে তার যাতায়াত ছিল। এর কাছে অক্ষয়বাবু প্রথম শুনলেন শ্রীরামকৃষ্ণের কথা। শ্রীরামকৃষ্ণের কথা শুনবার পর তার ভেতরে এমন একটা আকর্ষণ তৈরি হলো, একটা অদ্ভুত রকমের আকর্ষণ। তিনি দেবেনবাবুর কাছে খুব প্রার্থনা করলেন যে তিনি যেন নিয়ে যান অক্ষয়বাবুকে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে। আর একটু সমীহ করতেন দেবেনবাবুকে, সঙ্গত কারণেই যে একজন প্রতিষ্ঠিত বিদ্যা বুদ্ধিযুক্ত মানুষ, তা সেই তিনি কি করলেন, দেবেনবাবুকে ওই জন্যে একটু শ্রদ্ধা সম্ভ্রম, তার একটু মন জুগিয়ে চলা অন্য অর্থে নয়, ওই যাতে তিনি একবার দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে নিয়ে যান। এইটা এতটাই ছিল যে তার একটা সেবা, দেবেনবাবুর সেবা করবার একটা প্রবণতা, তাকে শ্রদ্ধা, এইসব মিলিয়ে তিনি গুরুবৎ শ্রদ্ধা করতেন দেবেন্দ্রনাথ মজুমদার মহাশয়কে, এবং সেটি অক্ষয়বাবুর রচনার মধ্যেও আছে। এইবার 1885 সালের প্রথম দিকে শ্রীরামকৃষ্ণের ভক্ত শ্রীযুক্ত মহিমাচরণ চক্রবর্তী, তিনি তার কাশীপুরের বাড়িতে শ্রীরামকৃষ্ণকে প্রার্থনা করে সেখানে নিয়ে আসেন ঠাকুরকে, এবং সেই উপলক্ষে মহোৎসবের আয়োজন করেন। এই মহোৎসব উপলক্ষে দেবেনবাবু যখন যাবেন কাশীপুরে মহিমবাবুর বাড়িতে, মহিমাচরণ বাবুর বাড়িতে, তখন অক্ষয় কুমার খুব করে দেবেনবাবুকে অনুরোধ করলেন। ওরা গাড়ির সব ব্যবস্থা হয়ে গিয়েছিল, তো সেই গাড়িতে যাতে করে ওনাকে নিয়ে যাওয়া হয় সেই জন্য খুব মনে হয় দেবেনবাবু অতটা নিশ্চিত ছিলেন না যে এগিয়ে কি করবেটা কি, এরকম একটা ছিল কিছুটা ভাব। কিন্তু অক্ষয়বাবু ওরকম খুব, আর অক্ষয়বাবুকে দেখতেও খুব অদ্ভুত ছিল। আমরা পরে সেই প্রসঙ্গে আসবো, যারা ছবি দেখেছেন, হয়তো সকলেই ছবি দেখেছেন, তারা জানেন। তো ভাবছে যে গিয়ে কি করবে এরকম একটা, কিন্তু যার অন্তর টেনেছে সেই জানে যে কেন যেতে চাইছে। কিন্তু দেবেনবাবু সহৃদয় ব্যক্তি, তিনি রাজি হলেন এবং গাড়িতে নিয়ে নিলেন অক্ষয়বাবুকে। করে অক্ষয়বাবু উপস্থিত হলেন মহিমাচরণ চক্রবর্তী মহাশয়ের বাড়িতে, তার কাশীপুরের বাড়িতে। এবং আমরা বলছিলাম যে এটা 1885 প্রথম দিককার ঘটনা। 1885 প্রথম দিকে এইরকম সময় তিনি উপস্থিত হলেন ঠাকুরের কাছে মহিমাচরণ বাবুর বাড়িতে। এইবার উপস্থিত হয়ে ওখানে তিনি কি দেখলেন সেটি আমরা পুঁথি, শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি অবলম্বনে স্মরণ করব। ওই যে দেবেন্দ্রবাবু ছিলেন, আরেকজন ঠাকুর বাড়ির, তার নাম ধীরেন্দ্র। এরা দুজন, এদের সঙ্গেই অক্ষয়বাবুর যোগাযোগ ছিল, তো ওখানে দুজনেই উপস্থিত হয়েছিলেন। আর তো প্রচুর ভক্ত ছিলেন। মহিমাচরণ বাবু অসাধারণ উৎসবের সমস্ত আয়োজন করেছিলেন। সেইখানে যখন অক্ষয় কুমার সেন মহাশয় গিয়ে উপস্থিত হলেন, সেইটি আমরা অনুসরণ করব শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে, যেখানে অক্ষয় কুমার সেন মহাশয় লিখছেন, দেবেন্দ্র ধীরেন্দ্র দুয়ে তাঁর পদ প্রান্তে গিয়ে প্রণমিয়ে পদরজ ধরে অধম করিল তাই কৃপাসহ শ্রী গোসাই কৃপা দৃষ্টি করিলা আমারে। তো অক্ষয় কুমার গিয়ে ওরকম ভাবে প্রণাম করেছেন শ্রীরামকৃষ্ণকে, এবং শ্রীরামকৃষ্ণ তাতে তার উপরে কৃপা দৃষ্টি নিক্ষেপ করেছেন, এটি অক্ষয়বাবু বলছেন। আমরা খুব কম মন্তব্য সহ এই পুঁথিকে অনুসরণ করব। করুণ কটাক্ষ পাতে জানি না কি আছে তাতে, বর্ণনার নহে বর্ণিবার, শ্রীমূর্তি নয়ন দ্বারে প্রবেশী হৃদয়পুরে হৃদয় করিল অধিকার। মোহন মূরতি দেখি তখনই মোহিত আঁখি, প্রাণ মন মুগ্ধ তার সনে, বাকি যাহা ছিল ঘরে না বলিয়া গেল সরে, শ্রীপ্রভুর মিঠা বাণী শুনে। বাকি যা ঘরে ছিল তা সরে গেল, মানে সেগুলো আর মনের মধ্যে রেজিস্টার করলো না, শুধু শ্রীরামকৃষ্ণকে দর্শন করছেন, আর ঘরের মধ্যে যা কিছু আছে সেটা কিছু মনে নেই। আমরা বলছিলাম যে ইনি মাস্টারি করেছেন, আর খুব বড় আকারে মাস্টারি করেছেন, শিক্ষকতার মধ্যে যুক্ত থেকেছেন শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম যখন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করলেন, তখন এমনি হঠাৎ করেই তো গেছেন ক্যাজুয়ালি, কিন্তু শ্রীরামকৃষ্ণকে দেখে বা ঠিক বলতে গেলে, যথার্থভাবে বলতে গেলে দর্শন করে তার মনে হলো যে যেন শুকদেব বসে আছেন
এবং ধর্ম প্রসঙ্গ করছেন, অথবা শ্রী চৈতন্য পুরী ক্ষেত্রে রামানন্দাদি ভক্ত সঙ্গে হরিনাম করছেন, শ্রীহরির গুণগান করছেন, এইরকম মনে হলো। তার মানে সেখানেও আমরা বলি স্থান কাল পাত্র, তাহলে পাত্রই রইলেন, স্থান কাল তার জন্য সমস্ত এদিক ওদিক হয়ে গেল। যে দক্ষিণেশ্বরে রয়েছেন আবার বলছেন পুরী ক্ষেত্রে, আবার কাল শুকদেবের কাল, শ্রী চৈতন্যের কাল, সুতরাং কাল এবং স্থান সব এলোমেলো হয়ে যাচ্ছে সানন্দে। পাত্র থাকছেন আর তাকে দেখতে দেখতে, তাকে দর্শন করতে করতে ওইরকম সব অনুভূতি হচ্ছে, তাঁরই মধ্যে ওই সব দর্শন করছেন। সেটি সেই মাস্টারমশাইয়ের হয়েছিল। আর এই শ্রীযুক্ত অক্ষয় মাস্টার তিনি বলছেন, মোহন মূরতি দেখি তখনই মোহিত আঁখি, প্রাণ মন মুগ্ধ তার সনে, বাকি যাহা ছিল ঘরে না বলিয়া গেল সরে, শ্রীপ্রভুর মিঠা বাণী শুনে। বিমানে বিমানে খেলা, ডাকাতি দিনের বেলা, শততালা হৃদয়ের খুলি, কেহ না কিছুই জানে, স্থান পূর্ণ শতজনে, চক্ষুর চক্ষুতে দিয়া ধুলি। ওই অতজন রয়েছেন, কিন্তু তাদের চোখে ধুলো দিয়ে শ্রীপ্রভুর সঙ্গে আমার কিছু একটা ঘটছিল। পূর্বের স্মরণ যত নিমেষে হইল হত, নিজেকেই নিজে বিস্মরণ, আপনে আপন হারা বহিল নূতন ধারা, সেই দেহে হইনু নূতন। কি সুন্দর করে বলা। ওই গেছেন মহিমা বাবুর বাড়িতে শ্রীরামকৃষ্ণকে দর্শন করে, বলছেন সেই দেহে হইনু নূতন। সমাগত লোকজনে মানুষ না হয় মনে, ভবনে ভবন নয় জ্ঞান, কিছুই না পাই খুঁজে, যেন কোন নবরাজ্যে স্বপনে হয়েছি আগুয়ান। প্রভুর মহিমা কথা হৃদয়ে রহিল গাঁথা, ভাষা কোথা বর্ণিবারে তাই, সংকেত আভাসে চলে আঁখি ঠারে আঁখি বলে, বলা বলি বোবায় বোবায়। অক্ষয় কুমার সেন মহাশয় বেশি লেখাপড়া করেননি, কিন্তু এইগুলি কি করে লিখছেন এইটি আমরা অনুষ্ঠানে দেখব। যে স্বামীজিকে তিনি বলেছিলেন যে ঠাকুরের অদর্শনের পরে যে ভেতর থেকে কে যেন ঠেলা মারছে তার জীবনী লিখবার জন্য, কিন্তু আমি কি করে লিখব। তখন স্বামীজি বলেছিলেন একজনের কথা, যে তিনি তার জীবনে এরকম ঘটেছিল এবং সেই অদ্ভুত কাহিনী স্বামীজির কাছে শুনে অক্ষয় কুমারের মধ্যে প্রবল প্রেরণার সৃষ্টি হয়েছিল। আমরা পরে দেখব, একটুখানি সেটিকে রাখবো পরের দিকে। কিন্তু এখানে দেখছি যে লেখাপড়া না জানার, বিশেষ লেখাপড়া না করা লোক এরকম লিখছেন। এক, দুই হচ্ছে ওই যে বললেন সংকেত আভাসে চলে আঁখি ঠারে আঁখি বলে, বলা বলি বোবায় বোবায়। শাস্ত্রে আছে মুকা স্বাদনবৎ, যে সেই পরম তত্ত্বের যে আস্বাদন সেটি যিনি কিনা কথা বলতে পারেন না তার মতো। মানে তিনি যখন আস্বাদন করেন, দারুণ লাগছে, কিন্তু তিনি কথা বলতে পারছেন না, তাহলে কি দুঃখ আছে? না, তিনি তো ধরা যাক জন্ম থেকেই ওই রকম। কিন্তু ওই যে তিনি কথা বলতে পারছেন না, সেই রকম অবস্থা হয় সাধক বা সাধিকার। যখন সেই বস্তুর আস্বাদন হয় তখন তিনি না ওটা মুখে বুঝিয়ে বলতে পারেন না, কিন্তু আস্বাদনটা হয় মুকা স্বাদনবৎ, মুখ ব্যক্তির আস্বাদনের মতো। আর এখানে ইনি বলছেন সংকেত আভাস চলে আঁখি ঠারে আঁখি বলে, বলা বলি বোবায় বোবায়। এইসব কথা চলছে। তারপরে কি হলো? তারপরে বলছেন শুনো তবে আজি বিনে, শুনো তবে আজি দিনে, মহিমের নিকেতনে মহোৎসব প্রভুর কেমন, খোল করতাল লয়ে ভক্তেরা একত্র হয়ে প্রাঙ্গণে জুড়িল সংকীর্তন। যেমন বাজিল খোল উচ্চ রোলে হরিবোল, গোলযোগ প্রভুর অন্তরে। ঠাকুর স্থির থাকতে পাচ্ছেন না। যেমন বাজিল খোল উচ্চ রোলে হরিবোল, গোলযোগ প্রভুর অন্তরে, মত্ত মাতঙ্গের পাড়া প্রায় প্রভু বাহ্য হারা, জুটিলেন দলের ভিতরে। মিলিয়া শ্রী প্রভুদেব ভক্তদের মাঝে, নিচে লেখা গীতখানি ধরিলেন নিজে। ওই সংকীর্তন হচ্ছে মহিমাবাবুর বাড়িতে, আর শ্রীরামকৃষ্ণ মত্ত মাতঙ্গের মতো, উন্মত্ত হস্তির মতো এবং প্রায় ব্রাহ্য জ্ঞান শূন্য হয়ে সেই দলের ভেতরে তিনি কি করলেন, ভক্তদের মাঝখানে থেকে সেই সংকীর্তনের মধ্যে
যোগদান করলেন। উচ্চ রোলে হরিবোল হচ্ছে, যখন উচ্চ রোলে হরিবোল হচ্ছে তখন ঠাকুর সেইখানে এই গানটি গাইতে গাইতে সেখানে যোগদান করলেন বলে পুঁথির মধ্যে এই অক্ষয় কুমার উদ্ধৃত করছেন, যাদের হরি বলতে নয়ন ঝরে ওরে তারা দুভাই এসেছে রে, যাদের সমান দয়াল আর কেহ নাই তারা তারা দুভাই এসেছে রে ইত্যাদি। যাদের হরি বলতে নয়ন ঝরে ওরে তারা তারা দুভাই এসেছে রে, এই সঙ্গীত হচ্ছে, সেটিকে উল্লেখ করেছেন, করে বলছেন প্রভুর মধুর কণ্ঠে ভক্তি মাখা গীত, তালে তালে নৃত্য সহ ভক্তের সহিত, অতি অপরূপ দৃশ্য অতুল ভুবনে, দেখিলে এ দেহ গেলে তবু থাকে মনে, শুনো কই যথাসাধ্য থাকিতে না পারি, ভক্ত সহ শ্রী প্রভুর কীর্তন মাধুরী, মরি কি সুন্দর দৃশ্য মন ধরা ফাঁদ, ভক্তবর্গে ঘেরা প্রভু অকলঙ্ক চাঁদ, মাতোয়ারা মহাশক্তি শ্রী অঙ্গেতে খেলে, মাতোয়ারা মহাশক্তি শ্রী অঙ্গতে খেলে, নয়ন বিনোদ ভাতি শ্রীমুখ মণ্ডলে, আজানুলম্বিত ভুজ তেন প্রসারণ, ধনুকেতে ছাড়ে বান ধানুকি যেমন, ওই ধনুকের মতো দেহ হয়ে যাচ্ছে। নৃত্যে চরণের চাপে কাঁপে বসুন্ধরা, বারে বারে খুলে পড়ে কোটির বসন, বাহ্যিক জ্ঞান হারা কখনো সখন। বললেন মনে গীতে দেহে বহে তেজ এক ধারা, মনে গীতে দেহে বহে তেজ এক ধারা, নৃত্যে চরণের চাপে কাঁপে বসুন্ধরা, বারে বারে খুলে পড়ে কোটির বসন, বাহ্যিক জ্ঞান হারা কখনো কখন, কখনো অচল সম শ্রী অঙ্গ সুস্থির, কভু কাঁপে পানিদ্বয় কভু চক্ষে নীর, তার সনে খরে হাসি মৃদুমন্দ বেগে, বৃষ্টির সময় যেন সৌদামিনী মেঘে। কি অপূর্ব ছন্দ এবং বাণী। ঢলে কভু তনু যেন ননির গড়ন, শ্রীপ্রভুর অতি প্রিয় ভক্ত যেই জন, পরম যতন ভরে ধরে তুলে তুলে, এ সময় যার তার স্পর্শ নাহি চলে। তা কি বললেন? বললেন ঢলে কভু তনু যেন ননির গড়ন, ননি দিয়ে যেন শরীরটি গড়া এবং মাঝে মাঝে ঢলে পড়ছে, তখন শ্রীপ্রভুর অতি প্রিয় ভক্ত যেই জন বলে বলছেন পরম যতন ভরে ধরে তুলে তুলে, এ সময় যার তার স্পর্শ নাহি চলে। ঠাকুর ব্যালেন্স রাখতে পারছেন না, ভারসাম্য রাখতে পারছেন না, এবং শুদ্ধ চিত্ত ভক্ত কেউ কেউ ঠাকুরকে ধারণ করে থাকছেন। পরশ করিলে কেহ অনাচারী জন, প্রভুদেব করিতেন চিৎকার বিষম, সেই হেতু শুদ্ধ আত্মা আপনার জন, নিকটে থাকিত অঙ্গ রক্ষার কারণ। তারা কাছাকাছি থাকতেন সেই সমস্ত সৎ পবিত্র সত্তারা। ভাবে মত্ত বহু ভক্ত কীর্তনে হেথায়, কেহ হাসে কেহ কাঁদে ভূমিতে লুটায়, বিজয় গোস্বামী ব্রাহ্ম শ্রীপ্রভুর কাছে, এই কৃষ্ণ কৃষ্ণ বলি বাহু তুলে নাচে। শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয় শ্রীরামকৃষ্ণকে নির্দেশ করে এই কৃষ্ণ কৃষ্ণ বলে বাহু তুলে নৃত্য করছেন। বলছেন বিজয় গোস্বামী ব্রাহ্ম শ্রীপ্রভুর কাছে, এই কৃষ্ণ কৃষ্ণ বলি বাহু তুলে নাচে, কখনো প্রভুর মতো ভাবেতে বিহ্বল, টলে পড়ে গুরুতনু চক্ষে ঝরে জল। মোটাসোটা চেহারা তো সেই তিনিও টলে পড়ছেন এবং চোখে জল এসে যাচ্ছে শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়ের। এইবারে প্রসঙ্গ শেষ হচ্ছে সংকীর্তনের। কি সুন্দর করে লম্ফ দানে বাদ্যকর মৃদঙ্গ বাজায়, হাত ফেটে পড়ে রক্ত গ্রাহ্য নাহি তাই, জাদু মুগ্ধ সমধারা দর্শকের মালা, নীরব হইয়া সব দেখে রঙ্গলীলা, এই রূপে সংকীর্তন 3 দণ্ড প্রায়, ক্রমে সম্বরেন শক্তি প্রভু দেবরায়, বিভোর শ্রীঅঙ্গ ধরি ভক্তগণ লয়ে,
স্থানান্তরে প্রভু বরে বসাইল গিয়ে। কেহ বা করেন সেবা ব্যজনের দ্বারা, কেহ বা করেন সেবা ব্যজনের বায়, কেহ বা শীতল জল আনিয়া যোগায়। প্রকৃতিস্থ কিছু পরে শ্রীপ্রভু যখন মহিম প্রস্তুত কইল ভোজন আসন। ভক্তগণ কাছে পাশে বসিলা গোসাই, আয়োজন বলিবার কোনো শক্তি নাই। ফলমূল আদি করি লুচি তরকারি, অগণন ব্যঞ্জন সুতার রকমারি। এবার মহিমাচরণ বাবু নানান রকম ব্যঞ্জন দিয়ে সব ব্যবস্থা করেছেন, প্রসাদ গ্রহণ হবে। আর তার আগে শ্রীরামকৃষ্ণ এরকম অপূর্বভাবে সংকীর্তনের মধ্যে অংশগ্রহণ করেছেন, করে ধীরে ধীরে প্রকৃতিস্থ হয়েছেন। এই প্রথম দিনের প্রসঙ্গটি আমরা পুঁথি থেকে অনেকটাই অনুসরণ করব, তারপরে আবার অক্ষয় কুমার সেন মহাশয়ের জীবনীতে যাব। কিন্তু তার জীবন এবং জীবনীর একটা প্রধান জায়গা হচ্ছে এই শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন। এর মধ্যে মহিমাচরণ বাবুর বন্দোবস্তে সেই সেবা হয়ে গেল শ্রীরামকৃষ্ণের। তারপরে কি অপূর্ব বর্ণনা বলছেন। ভোজনান্তে প্রভুদেব স্বতন্তর ঘরে, উপবিষ্ট পাথরের আসন উপরে। একে একে দর্শকেরা চলিল সবাই, না কুলায় সকলের বসিবার ঠাঁই। অনেকে দণ্ডায়মান আছেন দুয়ারে, যতনে পাতিয়া আঁখি প্রভুর উপরে। মোহনত্ব শ্রীপ্রভুর খেলে গোটা গায়ে, ছাড়িয়া তাহারে কেহ যাইতে না চায়। সুন্দর প্রভুর ঠাম মনোবিমোহন, রঙ্গরস ভাসে হয় কথোপকথন। দেখিয়া শুনিয়া চক্ষু শ্রবণ মোহিত, পরে প্রভু ধরিলেন মিঠা কণ্ঠে গীত। কোকিল জিনিয়া কণ্ঠ গীত ও ভক্তি ভরা, বাক্যের ভিতরে ফুটে গীতের চেহারা। কি সুন্দর করে বলছেন যে তার কণ্ঠ হচ্ছে কোকিল কণ্ঠ এবং ভক্তি ভরা কণ্ঠ, গীত ও ভক্তি ভরা, গানের মধ্যে একেবারে ভক্তি রসের পরিপূর্ণ জোয়ার। বাক্যের ভিতরে ফুটে গীতের চেহারা। ওই যে গান গাইছেন তার যে বাক্যগুলি, সেই বাক্যগুলির মধ্যে সেই গানের ভঙ্গিমা পুরোপুরি রয়েছে। অনেক সময় তো হয় যে যে বাক্যগুলো সেগুলোর যে গীতি ধর্মিতা সেটি যেন গায়কের মধ্যে প্রকাশিত হয়। সেটি হচ্ছে অক্ষয় কুমার লিখছেন, ভক্তি প্রার্থী ভক্তে দিতে উত্তর বিহিত, কাতর হইয়া প্রভু গাইতেন গীত। যে এটি শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব ছিল। প্রভু এরকম করতেন যে যখন ভক্তদের যে প্রশ্ন তার যে উত্তর যখন দিচ্ছেন তখন তিনি কি করতেন, ওই অনেক সময় গান করতেন। আর এই দিন মহিমাবাবুর বাড়িতে ওই আহারের পর সেবার পর যখন গিয়ে উপবেশন করেছেন, ভক্তরা প্রণাম করেছেন, তারপরে তিনি গান গাইছেন। এবং সেই গানটি কি অক্ষয় কুমার উদ্ধৃত করছেন, আমি ভক্তি দিতে কাতর হই, আমি মুক্তি দিতে কাতর নই গো। এই যে গান আমরা কথামৃতের মধ্যে কতবার পাচ্ছি, সেই সঙ্গীত শ্রীরামকৃষ্ণ পরিবেশন করছেন। তারপর শুনিয়া গীতের ভাব বুঝো তুমি মন, কিবা বস্তু ভক্তি কিবা তাহার লক্ষণ। ভক্তির সমান বস্তু আর কিবা আছে, ভক্তি দিয়া ভগবান বান্ধা যান কাছে। ওই প্রথম দিনে শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছেন আর এই সঙ্গীত শুনতে শুনতে তিনি বলছেন যে এই তো ভক্তির এই ভক্তির স্বরূপ। ভক্তির সমান বস্তু আর কিবা আছে, ভক্তি দিয়া ভগবান বান্ধা যান কাছে। প্রসঙ্গ শেষ করছেন অক্ষয় কুমার। এখানে শুনিছে সবে শ্রীমুখেতে গীতি, সবাকার সবাকার আপনা বিস্মৃতি। সবাকার সবাকার প্রথমটি দন্তস্ব দিয়ে, সবাকার মানে সকলের, তারপর একটি তালব্যস্ব দিয়ে সব আকার, মানে ওই রকমই মৃতের মতো। কিরকম, এখানে শুনিছে সবে শ্রীমুখেতে গীতি, সবাকার সবাকার আপন বিস্মৃতি। যে ওই যে সবের মতো, যে নিজেকে পুরো ভুলে গেছে, যেন ওই আগের জীবনটা চলে গেছে। এখানে শুনিছে সবে শ্রীমুখেতে গীতি, সবাকার সবাকার আপনা বিস্মৃতি। ঊর্ধ্বগতি দেখি রাতি প্রভু পরমেশ, সম্বরিয়া নিজ শক্তি গীত কইলা শেষ। অক্ষয় কুমার, he is
পয়েন্টিং টু দ্য রিয়েল ফ্যাক্ট যে শ্রীরামকৃষ্ণ এই বাতাবরণ সৃষ্টি করছেন, একটা গান, সেই গানের মধ্যে দিয়ে ওই ভাব, ভক্তদের মধ্যে ওই রকম আবেগ তৈরি হওয়া, এটি শ্রীরামকৃষ্ণ নিজের শক্তিতে এটি সৃষ্টি করছেন। কিন্তু রাত হয়ে গেছে, ঊর্ধ্বগতি দেখি রাতি, প্রভু পরমেশ সম্বরিয়া নিজ শক্তি গীত কইলা শেষ। শ্রোতাগণ দেহে মন ক্রমে ক্রমে পায়, মোহনিয়া মনচরা প্রভুর ইচ্ছায়। দেহের মধ্যে মনটাকে তখন শ্রোতারা আস্তে আস্তে ফেরত পাচ্ছে। মাস্টারমশাই আরেকজন শ্রীম, উনিও এরকম ভাবে লিখেছেন, কথামৃতের মধ্যে আমরা পাচ্ছি যে ভক্তদের এরকম মনে হচ্ছে। এই যে ভক্তদের এরকম মনে হচ্ছে মানে মাস্টারমশাইয়ের যেটি মনে হচ্ছে সেটিকে ওই রকম বহু বচনে লিখেছেন যে গৌরবের সহিত যে ভক্তদের এরকম হচ্ছে। এখানেও তিনি লিখছেন, অক্ষয় কুমার লিখছেন, শ্রোতাগণ দেহে মন ক্রমে ক্রমে পায়, মোহনিয়া মনচরা প্রভুর ইচ্ছায়। ভিক্ষা লীলা করিসায় প্রভু গুণধর, গাড়িতে গমন কইলা দক্ষিণ শহর। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে রওনা হলেন। এই বর্ণনা দিচ্ছেন অক্ষয় কুমার ওই প্রথম দর্শনের প্রসঙ্গে, একটু দীর্ঘ, কিন্তু আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথির মাধুর্য আস্বাদন করছিলাম এবং ঐতিহাসিকভাবে সেই সংবাদটিকেও আমরা আমাদের মতো শ্রবণ করছিলাম। এটি করতে করতে আমরা ফিরব তার জীবনের মধ্যে, যেখানে দেখছি যে ওইটির পর কি ঘটছে। ওইটির পর যেটা ঘটছে সেটা হচ্ছে যে ওই যে প্রথম দর্শন হলো তার, আমরা সেইখানেতে আছি। এবার কি হয়েছে যে শ্রীরামকৃষ্ণ রওনা হয়ে গেলেন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আর আমরা এরপরে দেখব যে অক্ষয় কুমারের জীবনে কিরকম কিরকম ঘটছে। অল্প অল্প সংবাদ যা পাচ্ছি সেগুলিকে সংযুক্ত করে আমরা একটি চিত্র নির্মাণের চেষ্টা করব শ্রীরামকৃষ্ণের কৃপায়। এইখানেতে দাঁড়িয়ে আমরা পুঁথির প্রসঙ্গে বিশেষভাবে স্মরণ করব, যে পুঁথি এইমাত্র আমরা শ্রবণ করছিলাম। এই পুঁথির বিশেষত্ব হচ্ছে যে কৃত্তিবাসী রামায়ণ ও কাশিরাম দাসের মহাভারত, এই দুটির শৈলী সংযুক্ত করে পুঁথির রচনা। 1894 থেকে 1901 সালের মধ্যে এটি বিভিন্ন সময়েতে খণ্ডে খণ্ডে প্রকাশিত হয়েছে, 4টি খণ্ডে, এবং তখন নাম ছিল ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরিতামৃত। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরিতামৃত এই নামে 1894 থেকে 1901-এ প্রকাশিত হয়েছিল। তারপরে 1901-এর 25শে নভেম্বর এক খণ্ডে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি নামে এটি প্রকাশিত হয়, যেটি এখনো ওই নামেতেই প্রকাশিত হয় এবং বিক্রি হয় এবং বহুল প্রচারিত, খুব জনপ্রিয়। আমরা দেবেন্দ্রবাবুর কথা বলছিলাম, দেবেন্দ্রনাথ মজুমদার মহাশয়ের কথা। সেই দেবেনবাবুর পরামর্শে তিনি অগ্রসর হয়েছিলেন। দেবেনবাবুর শুভেচ্ছা, শুভাশীর্বাদ সবকিছু ছিল, তার সাহায্যও পেয়েছেন প্রচুর, সেটিকে তিনি লিখেছেন পুঁথির মধ্যে। এবারে কালানুক্রমিকভাবে দেবেন্দ্রবাবুর নামটি প্রথম আসছে অক্ষয় কুমার এর জীবনী প্রসঙ্গে। সেখানে আমরা দেখছি যে দেবেনবাবুর সম্পর্কে পুঁথিতে তিনি লিখছেন, প্রথমত গুরু রূপে দেবেন্দ্র ব্রাহ্মণ, যাহার কৃপায় হইল প্রভু দর্শন, লীলাগীতি গ্রন্থারম্ভ তাহার আজ্ঞায়, কিঙ্কর জন্মের মতো বিকিতার পায়। তো এই যে বললেন যে গুরু রূপে দেবেন্দ্র ব্রাহ্মণ, যাহার কৃপায় হইল প্রভু দর্শন, লীলাগীতি গ্রন্থারম্ভ তাহার আজ্ঞায়, কিঙ্কর মানে দাস জন্মের মতো বিকি তাঁর পায়। এইবার দ্বিতীয় মহারথী হচ্ছেন স্বামী বিবেকানন্দ, ওই কালানুক্রমিক ভাবে যিনি অক্ষয় কুমার সেন মহাশয়ের জীবনে আসছেন। কিরকম ভাবে 1887 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের দেহাবসানের মোটামুটি 1 বছর বাদে, কম বেশি, তিনি রামতনু বোস লেনের বাড়িতে গেলেন। অক্ষয়বাবু গিয়ে স্বামীজিকে বললেন, নরেন্দ্রনাথকে বললেন যে কি যেন ভেতর থেকে ঠেলা মারছে তাঁর জীবনী রচনা করবার জন্যে, কিন্তু আমার তো খুব সংকোচ লাগছে। তখন স্বামীজি যেটি বলছেন সেটির কথা লিখছেন তার ভ্রাতা শ্রীযুক্ত মহেন্দ্রনাথ দত্ত মহাশয়।
মহেন্দ্রনাথ দত্ত মহাশয় অক্ষয় কুমার সেনের কথা লিখছেন যে নরেন্দ্রনাথের সঙ্গে এসে তার কি কথোপকথন হয়েছিল, বড় দাদার সঙ্গে কি কথোপকথন হয়েছিল। স্বামীজি অক্ষয় কুমারকে বলেছিলেন ক্যাডমন বলে যে ইংরেজ কবি, একেবারে প্রথম দিককার কবি, যার সমস্ত এই স্তুতি স্তবমূলক অদ্ভুত কাব্য আছে, সেই ক্যাডমনের কথা স্বামীজি বললেন যে ওরম ভেতর থেকে একটা প্রেরণা এলো এবং দেবদূতকে তিনি দর্শন করেছিলেন। ক্যাডমনের জীবনের ঘটনা, দেবদূতকে দর্শন করেছিলেন। ক্যাডমন একজন ছিলেন পশুপালক মাত্র, তার মানে লেখাপড়া তো ওই রকমই। তো স্বামীজি এই ঐতিহাসিক তথ্য বলছেন। CAEDMON এখনো নেটে সার্চ করলে অন্যান্য বইতে পাওয়া যাবে। CAEDMON, ARE অনেক সময় সংযুক্ত করে লেখা হতো সেই সময়, ক্যাডমন। তো এর যে রচনা, সেগুলোর পেছনে ওই দৈবী আদেশ, এঞ্জেলের দর্শন পেলেন তিনি, আর একজন জাস্ট সাধারণ একজন পশুপালক ছিলেন। তো ইনি তারপরে রচনা করলেন এবং সেইগুলি প্রকাশ্যে জনগণের কাছে তিনি সেই সব কাব্য আবৃত্তি করতেন এবং মানুষজন অবাক হয়ে যেতেন যে এই মানুষ এই সমস্ত লিখেছে। এইটা স্বামীজি এমনভাবে বললেন যে অক্ষয় কুমার খুব অনুপ্রাণিত হয়ে গেলেন, যে ঠেলা মারছে, তার মানে সোজা কথা ভেতর থেকে সেই প্রেরণা আসছে। তো সেখানে তিনি লিখতে প্রবৃত্ত হলেন। আমাদের আজকে কালের ব্যবধানে ভাবতে ভালো লাগে যে ক্যাডমনের ক্ষেত্রে এঞ্জেল আবির্ভূত হয়েছিলেন, আর অক্ষয় কুমার সেনের জীবনে এলেন সেই নররূপী নারায়ণ। তিনি রামতনু বসলেনের বাড়িতে বসে অনুপ্রাণিত করলেন এবং পুঁথির বিরাট আকারে রচনায় বেগ এসে গেল। রচনা যখন শুরু হয়েছে সেই সময়ের মধ্যে স্বামীজি বরানগর মঠে চলে গেছেন। বরানগর মঠে তিনি ডেকে পাঠালেন অক্ষয় কুমার সেনকে। এই খবর যখন পেয়েছিলেন, অক্ষয় কুমার সেনকে ডেকে পাঠিয়ে তিনি বাল্যলীলা শুনলেন, ঠাকুরের বাল্যলীলা শুনে অতিশয় সন্তুষ্ট হলেন এবং আশীর্বাদ করলেন। আবার স্বামীজির কথায় আমরা ফিরবো। তো আশীর্বাদ করলেন, বললেন যে এই গ্রন্থ একটা বৃহৎ কলেবর হবে, ওকে বললেন। আর স্বামীজির প্রসঙ্গ এলে পর এই তথ্যটি উল্লেখ না করলে একেবারেই অসম্পূর্ণ থাকবে যে স্বামীজি খুব ভালোবেসে বলতেন শাঁকচুন্নি মাস্টার। এই শাঁকচুন্নি মাস্টার হচ্ছে চেহারার জন্যে, চেহারার জন্যে, কেননা তিনি অক্ষয়বাবু খুব কালো ছিলেন, রুগ্ন শরীর ছিল, মাঝারি হাইটের মাঝারি উচ্চতার মানুষ, আর কি কালো, কিরম দেখতে। স্বামীজি বলছেন স্বামীজি এই সুযোগ কখনো ছাড়েন, ও মাস্টার তো বটে কিন্তু শাঁকচুন্নি মাস্টার এইরকম নামেতে তাকে ডাকতেন। নামটা পছন্দ ছিল কিনা তিনি নিজেই লিখছেন পুঁথিতে, জনে জনে আখ্যা দিলা নরেন্দ্র এখানে, সৌভাগ্য বিদিত হইনু শাঁকচুন্নি নামে। তিনি নিজে এরকম ভাবে বলছেন যে নরেন্দ্রনাথ তাকে এই নাম দিয়েছেন। তো সেইটি তিনি মজা করে স্বামীজি এটা দিয়েছেন, কিন্তু তাতে ইনিও বেজায় খুশি। ওই যে কালো চেহারা, রুগ্ন শরীর আর মাঝারি উচ্চতার, সেই সময়কার ছবি আমরা পাইনি। যে ছবি পাওয়া যায় সেটি হচ্ছে বৃদ্ধ বয়সের ছবি। সেই সময়তে গোঁফদাড়ি রয়েছে তার এবং মোটা কাঁচের চশমা, আর মাথায় একটা পাগড়ি পরতেন। সেই বৃদ্ধ বয়সের ছবি সাধারণত পাওয়া যায়। এইবার স্বামীজি যখন দেখলেন যে অক্ষয় কুমারের রচনা এগিয়েছে, তখন তিনি শ্রী শ্রী মায়ের কাছে বেলুড়ে অক্ষয় কুমারকে নিয়ে গিয়ে উপস্থিত করলেন এবং তার সঙ্গে স্বামীজির সঙ্গে আরো কয়েকজন গুরু ভাই ছিলেন। নিয়ে মায়ের কাছে যখন নিয়ে গেলেন তখন শ্রী শ্রী মা সব শুনে, পুঁথি শুনে খুব আশীর্বাদ করলেন এবং বললেন পুঁথি নির্বিঘ্নে সমাপ্ত হবে। এবং মায়ের সঙ্গে কি করতেন অক্ষয় কুমার, প্রায়ই ঠাকুরের লীলা আলোচনা করতেন। তার তো তথ্য লাগবে, তো সেই সমস্ত লীলার কথা তিনি মায়ের কাছ থেকে পেতেন। এই পুঁথি খুব নির্ভুল আছে, একটু আধটু যা ত্রুটি ছিল সেগুলি অক্ষয় কুমার পরে সংশোধন করে নিয়েছেন। তার কিছু কিছু লীলা প্রসঙ্গ থেকে তিনি পেয়েছেন। শ্রীযুক্ত শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজের রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, সেটি সম্পর্কে অক্ষয় কুমার সেন বা অক্ষয় মাস্টার মহাশয়ের বিরাট শ্রদ্ধা ছিল এবং সেখান থেকে তিনি কিছু কিছু তথ্য পেয়েছেন যেগুলো পরে সংশোধন করে নিয়েছেন পুঁথিতে। সেইভাবে পুঁথি খুব নির্ভুল। তো মা সেই সব আশীর্বাদ করলেন, আর মায়ের সঙ্গে ওই সময়তে তিনি ঠাকুরের লীলা আলোচনা করতেন। একবার শ্রী শ্রী মা যখন কামারপুকুরে রয়েছেন তখন তার ইচ্ছা হলো এবং সেটি তিনি কি করলেন, ঠাকুরের সময়কার যে সমস্ত মানুষজন গ্রামবাসী ছিলেন তাদেরকে তিনি ডাকলেন শ্রী শ্রী মা, এবং
এই অক্ষয়ের মুখ দিয়ে, তার এই অক্ষয়ের মুখ দিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তাদেরকে শোনালেন। দুটো উদ্দেশ্য যে তাদের শুনে আনন্দ হবে, আরেকটা হচ্ছে ওই ভেরিফিকেশন, মিলিয়ে নেওয়া যে গ্রামবাসীদেরও যদি কিছু বলার থাকে তো বলুক। তো কিন্তু খুব আনন্দের উৎসব সেটি হলো, এবং দুহাত তুলে মা অক্ষয়ের সাফল্য কামনা করলেন। আর অক্ষয় কুমার উপাদান হিসেবে লিখেছেন যে কোথা থেকে উপাদান পেয়েছেন, সেখানে তিনি কৃতজ্ঞতা স্বীকার করেছেন দেবেন্দ্রবাবুর কথা আমরা আগেই বলেছি, গিরিশচন্দ্র, যোগানন্দজি, নিরঞ্জনানন্দজি, রামকৃষ্ণানন্দজি, এদের পূর্ণ নাম তিনি কৃতজ্ঞতা স্বীকার করেছেন। শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজ, তিনি মহাপুরুষ মহারাজ বলতেন যে অক্ষয়বাবুর কথা তিনি বলেছেন, এবং সেখানে বিভিন্ন প্রসঙ্গের মধ্যে তিনি বলেছেন যে অক্ষয়বাবু ওইটা সামান্য অফিসে চাকরি করতেন, সেই চাকরির প্রসঙ্গে আমরা একটু পরে আসবো। তা বললেন যে মহাপুরুষ মহারাজজি শুনেছেন তার কাছ থেকে যে তিনি গঙ্গার ধারে গিয়ে ঠাকুরের আশীর্বাদ ভিক্ষা করতেন যাতে এটি রচনা করতে পারেন। তাহলে ওই মা এবং ঠাকুর অক্ষয়বাবুর হাতে করে এই জীবনী রচনা করিয়েছেন, আমরা সেটি বুঝতে পারি। শ্রীমৎ স্বামী অদ্ভুতানন্দজি মহারাজজি বলছেন, শ্রীযুক্ত লাটু মহারাজজি বলছেন যে 1895 সালে, ইংরেজির 1895 সালে যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্মোৎসব হয়, তখন অক্ষয়বাবু জনসমক্ষে পুঁথি পাঠ করেন, এবং সেখানে লাটু মহারাজজি বা স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ উপস্থিত ছিলেন। অক্ষয়বাবু ওই মাঝে মাঝেই ঠাকুরের উত্তরের বারান্দায় বসে বসে পুঁথি পাঠ করতেন, এবং ওই করতে করতেই লেখাও হয়েছিল। এই কথা শ্রীযুক্ত মহেন্দ্রনাথ দত্ত মহাশয় জানিয়েছেন আলাদাভাবে, তার গ্রন্থের মধ্যে আমরা পাচ্ছি। আর লাটু মহারাজজি বললেন যে 1895 সালে লাটু মহারাজজি স্বয়ং উপস্থিত ছিলেন যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে অক্ষয় কুমার সেন মহাশয় স্বয়ং পুঁথি পাঠ করেছিলেন। লাটু মহারাজ ওকে বলেছিলেন তার নিজস্ব ভঙ্গিতে, তার নিজস্ব হিন্দি বাংলা একরকম মেশানো ভঙ্গিতে অপূর্ব ভাবে, আপনি সাধারণের বড় উপকার করলেন অক্ষয়বাবু, এমন সুন্দর করে তার কথা লিখেছেন যে মেইয়া লোকেরাও তাকে বুঝতে পারবে। তখনকার দিনে তো মেয়েদের লেখাপড়া থাকতোই না বলতে গেলে, কার আর থাকতো, মানে আলাদা করে উল্লেখ করতে গেলে কিছুই নয় সেই সংখ্যা। তো সেখানে লাটু মহারাজজি এইরকম ভাবে প্রশংসা করছেন, এমন সুন্দর করে তার কথা লিখেছেন যে মেইয়া লোকেরাও তাকে বুঝতে পারবে। এটি বলছেন অদ্ভুতানন্দজি। আর স্বামীজির কথা আমরা আগে বলেছি যে তিনি ওই রকম ভাবে অনুপ্রাণিত করেছেন। আর একটি চিঠি আছে, সেই চিঠিতে স্বামীজি লিখছেন অক্ষয় কুমার সম্পর্কে কি অপূর্ব এবং উচ্চাঙ্গের অ্যাপ্রিসিয়েশন বা আস্বাদনের প্রসঙ্গ। এটি একটা শংসাপত্রের মতো, সার্টিফিকেটের মতো। লিখছেন স্বামীজি, শাঁকচুন্নির বই এইমাত্র পড়লাম, ওই ভালোবাসার ডাক সেইটা দিয়েই যা কিছু প্রসঙ্গ গড়াচ্ছে। শাঁকচুন্নির বই এইমাত্র পড়লাম, তাকে আমার লক্ষাধিক প্রেমালিঙ্গন দিবে। গুরুভাইকে চিঠিতে লিখছেন, শশী মহারাজজিকে বলছেন, তাকে আমার লক্ষাধিক প্রেমালিঙ্গন দিবে। তার কণ্ঠে তিনি আবির্ভাব হচ্ছেন। ধন্য শাঁকচুন্নি। শাঁকচুন্নি ওই পুঁথি সকলকে শোনাক, শাঁকচুন্নি ওই পুঁথি সকলকে শোনাক। মহোৎসবে শাঁকচুন্নির পুঁথি সকলের সামনে যেন পড়ে। পুঁথি অতি বড়, যদি হয় তো চুম্বক চুম্বক করে যেন পড়ে। মানে প্রধান প্রধান অংশগুলি আলাদা আলাদা করে মহোৎসবে স্বামীজি লিখছেন, শাঁকচুন্নি একটাও আবল তাবল লিখে নাই। আমি তার পুঁথি পড়ে যে কি আনন্দ পেয়েছি তার কি বলবো। বলে বলছেন, শাঁকচুন্নিকে গায়ে গায়ে প্রচার করতে যেতে বলো। বাহবা, সাবাস শাঁকচুন্নি, সে তার কাজ করছে। গায়ে গায়ে যাক, লোককে তার কথা শোনাক। এর চেয়ে তার আর কি ভাগ্য হবে। শাঁকচুন্নির পুঁথি এবং শাঁকচুন্নি হিমসেলফ মাস্ট ইলেকট্রিফাই দ্য মাসেস। এই যে ইলেকট্রিফাই দ্য মাসেস, এইটা স্বামীজির খুব ইচ্ছার মধ্যে ছিল বরাবরই, যে ঠাকুরের নামে লোকজনকে একেবারে তাদের বিদ্যুৎ তরঙ্গ খেলে যাক তাদের মধ্যে। বলছেন, লিখছেন চিঠিতে, শাঁকচুন্নির পুঁথি এবং শাঁকচুন্নি হিমসেলফ মাস্ট ইলেকট্রিফাই দ্য মাসেস। আরে মোর শাঁকচুন্নি, তোরে প্রাণ খুলে আশীর্বাদ করছি ভাই,
প্রভু তোর কণ্ঠে বসুন, দাঁড়ে দাঁড়ে তার নাম শোনাও। শাঁকচুন্নি ইজ দ্য ফিউচার অ্যাপোস্টল ফর দ্য মাসেস অফ বেঙ্গল। মানে বাংলার মানুষের জন্য শাঁকচুন্নি হবে ভবিষ্যতের বার্তাবহ। শাঁকচুন্নি ইজ দ্য ফিউচার অ্যাপোস্টল ফর দ্য মাসেস অফ বেঙ্গল। শাঁকচুন্নিকে খুব যত্ন করবে, তার বিশ্বাস ভক্তির ফল ফলেছে, প্রভু তার সহায় হবেন। এই জন্য আমরা বলছিলাম স্বামীজির চিঠি, তার বাণী, তার শংসাপত্র, ওই তার শাঁকচুন্নি শ্রীযুক্ত অক্ষয় মাস্টার মহাশয়ের জন্যে। এইবারে আমরা ভাবছি যে প্রসঙ্গটির মধ্যে আমরা থাকতে চাইছি সেটি হচ্ছে যে স্বামীজি তো এরকম ভাবে লিখলেন, এই অক্ষয় কুমার সেন মহাশয়ের অন্যান্য রচনা ছিল। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি বলার পরেও যেটি থেকে যাচ্ছে সেটি হচ্ছে আরো দুটি তার সারস্বত কৃতি ছিল। তার আগে আমরা স্বামীজির উক্তি আরেকবার স্মরণ করব, যেখানে তিনি বলছেন শাঁকচুন্নি ইজ দ্য ফিউচার অ্যাপোস্টল ফর দ্য মাসেস অফ বেঙ্গল। বাংলার মানুষের জন্য ভবিষ্যতের বার্তাবহ। দর্শক শ্রোতারা হয়তো অনেকেই জানেন যে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি এখন ইংরেজিতেও অনুদিত হয়েছে। সেইখান থেকে অক্ষয় মাস্টার মহাশয় বা অক্ষয় কুমার সেন মহাশয়ের এই রচনা যে কত দূর যাবে, কত মানুষের কাছে কত ভাবে পৌঁছবে, এখন সেটি নেটেও রীতিমতো উপলব্ধ। সুতরাং হার্ড কপি, সফট কপি নানানভাবে কত দূর কতভাবে পৌঁছবে আমরা জানি না। সেই সূত্রে আমরা স্মরণ করছি আমাদের অনুষ্ঠানের যে শিরোনাম, অক্ষয় কীর্তি অক্ষয় কুমার সেন। তার কীর্তি যে অক্ষয় সেটি স্বামীজির চিঠি থেকেও আমরা সেই দিক নির্দেশ পাই। আর আমরা বলছিলাম যে তার অন্যান্য রচনা রয়েছে, তার মধ্যে 1896 সালে প্রকাশিত হয় পদ্যে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের উপদেশ। তার শতাধিক উপদেশ সংকলন করে পদ্যে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের উপদেশ 1896-তে, এবং 1910-এ ওইটির 14 বছর বাদে শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা, এটি গদ্যে লেখা, প্রশ্নোত্তরের ভঙ্গিতে, অপূর্ব ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণের জীবনী লেখা, এবং সেখানেও শ্রীরামকৃষ্ণের জীবনীর ওপরে খুব মূল্যবান আলোকপাত রয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা এই গ্রন্থটিও হার্ড কপি, সফট কপি সব রকম ভাবেই পাওয়া যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রথম অক্ষয় কুমারকে পদস্পর্শ করতে দিতেন না, পা ছুঁয়ে প্রণাম এটা করতে দিতেন না। ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদের আরো কারোর সঙ্গে এরকম আছে, তো অক্ষয় কুমারকে এরকম দিতেন না। তার ফলে তার একটু মনের মধ্যে অভিমান ছিল যে শ্রীরামকৃষ্ণ এটি দিচ্ছেন না কেন, কি বৃত্তান্ত। সেই অভিমান আক্ষেপ পরে দূর হয়েছিল। এইটি ঠাকুর করতেন মাঝে মাঝে, এ অদ্ভুত লীলা। পরে যখন সেই অভিমান দূর হচ্ছে তখন বিপুল ভাবে দূর হচ্ছে, অন্য রকমের আনন্দ এসে হৃদয় মনকে অধিকার করে নিচ্ছে, আর কোনো শূন্যস্থান থাকছে না। কিরকম ভাবে আক্ষেপ দূর হচ্ছে, কবে? 6 এপ্রিল 1885। সেই দিনকে দেখা যাচ্ছে দেবেন্দ্র বাবুর বাড়িতে, মাস্টারমশাই কথামৃততে লিখছেন যে দেবেন্দ্র বাবুর বাড়িতে অক্ষয় কুমার শ্রীরামকৃষ্ণের পদসেবা করছেন, এটি মাস্টারমশাই লিখছেন। আর কল্পতরু দিবসে যেটি ঘটেছে সেটি অসাধারণ। 1 জানুয়ারি 1886 কল্পতরু দিবসে অসামান্য ঘটনা ঘটছে। সেটির জন্যে আমরা আবার চলে যাব পুঁথিতে। পুঁথিতে গিয়ে কল্পতরু দিবসের বৃত্তান্ত আমরা শুনব। সেখানে অক্ষয় কুমার লিখছেন, কি কব প্রভুর লীলা হৃদে রইল গাঁথা, পরে কি হইল শুনো মধুর বারতা। গগনে যখন বেলা 3য় প্রহর, নিম্নতলে নামিলেন কৃপার সাগর। শ্রীরামকৃষ্ণ তার এই দোতলার ঘর থেকে, কাশীপুরের সেই উদ্যান বাটি দোতলার ঘর থেকে নিচের তলায় নেমেছেন। ভবন হইতে পরে উদ্যানের পথে, সেবাপর ভক্তগণ পাছু পাছু সাথে। বাগানে ভ্রমেন প্রভু শুনিয়া বারতা, নিকটের জুটিল সবে যেবা ছিল যথা।
আমরা কজনে ছিনু গাছের উপর, খেলিতেছিলাম ডালে বানর বানর। বয়স হয়েছে কিন্তু ওই রকম শ্রীরামকৃষ্ণ কাশীপুরে রয়েছেন আর ওই গাছের ডাল ঝরে ঝরে ঝুলে ওই রকম ভাবে খেলছিলেন। আমরা কজনে ছিনু গাছের উপর, খেলিতেছিলাম ডালে বানর বানর। দ্রুত পদে উপনীত হইনু সেঠাই, স্বভক্তে বিহারে যেথা জগত গোসাই। দাঁড়াইনু এক ধারে প্রভুর পশ্চাতে, জহরিয়া চাঁপা দুটি ছিল দুই হাতে। দুটি চাঁপা ফুল হাতের মধ্যে জড়িয়ে ধরা ছিল। মহাভক্ত শ্রীগিরীশ কাছে শ্রীপ্রভুর, সঙ্গে তাঁর কন কথা লীলার ঠাকুর। আজি মনোহর বেশ প্রভুর আমার, বারেক দেখিলে কভু নহে ভুলিবার। পরিধান লাল পেড়ে সুতার বসন, গায়ে বনাতের জামা সবুজ বরণ। সেই কাপড়ের টুপি কর্ণমূল ঢাকা, মোজা পায়ে চটি জুতা লতা পাতা আঁকা। শ্রীঅঙ্গের মধ্যে খোলা বদন মণ্ডল, কান্তি রূপে লাবণ্যেতে করে ঝলমল। দারুণ বিরাধি ভোগে শীর্ণ কলেবর, কিন্তু বয়ানেতে কান্তি বহে নিরন্তর। হঠাৎ দাঁড়ায় পথে শ্রীগিরিশে কন, তোমরা কি দেখো মোরে কিবা লয় মন। গিরিশ পাতিয়া জানু বসি পদমূলে, করজোরে সম্ভাসিয়া প্রভুদেব বলে। গিরিশ পাতিয়া জানু বসি পদমূলে, করজোরে সম্ভাসিয়া প্রভুদেবে বলে। আমি ছাড় কি বলিব আপনার কথা, সুখ ব্যাস বিবরণে পরাভব যেথা। উত্তর শুনিয়া তবে লীলার ঈশ্বর, দাঁড়াইয়া সমাধিস্থ পথের উপর। পদপ্রান্তে গিয়া মুই এমন সময়, তোলা দুটি চাঁপা ফুল দিনু দুটি পায়। কিছু পরে বাহ্য চেটা উদিলে শ্রীগায়, বাহ্য চৈতন্য। কিছু পরে বাহ্য চেটা উদিলে শ্রীগায়, ভক্তগণে আশীর্বাদ করিলেন রায়। তুলিয়া দক্ষিণ হস্ত বলিলেন তিনি, চৈতন্য হোক আর কি বলিব আমি। এইরকম বিবরণ দিলেন। দেওয়ার পর কি হচ্ছে, শ্রীরামকৃষ্ণ এরকম যখন আশীর্বাণী করেছেন আর তিনি সেই সময়তে সেই যে দুটি চাঁপা ফুল হাতে ধরা ছিল শ্রী প্রভুর শ্রী চরণে নিবেদন করেছেন। এইবার পরে প্রভু ফিরিলেন ভবনের পথে, দাঁড়াইয়া আছিনু মুই অনেক তফাতে। ঠাকুর ঘরের দিকে ফিরছেন আর তিনি সম্ভ্রমে অনেকটা দূরে দাঁড়িয়ে রয়েছেন। আর একটু আগে ঠাকুরের শ্রীপাদপদ্মে পুষ্প নিবেদন করেছেন, কিন্তু পাদস্পর্শ করা। পরে প্রভু ফিরিলেন ভবনের পথে, দাঁড়ায়ে আছিনু মুই অনেক তফাতে। দূর থেকে সম্ভাসিয়া কি গো বলি মোরে, পরশিয়া হস্ত দিলা বক্ষের উপরে। কানে কিবা বলিলেন আছয় স্মরণ, মহামন্ত্র বাক্য তাই রাখিনু গোপন। কি দেখিনু কি শুনিনু নহে কহিবার, মনোরথ পূর্ণ আজি হইল আমার। প্রভুর মহিমা মন কি কব তোমায়, রামকৃষ্ণ নাম গে দিন যেন যায়। ওই যার শ্রী পাদপদ্ম তিনি স্পর্শ করতে পারেননি, সেই আক্ষেপ ছিল মনের মধ্যে অনেকটা, সেই সমস্ত তিনি মুছিয়ে দিচ্ছেন যেন মায়ের মতো করে। এবং কি হলো যে দূর থেকে ডাকলেন, সম্ভাষণ করলেন, কি গো বলি ডাকলেন, পরশিয়া হস্ত দিলা বক্ষের উপরে। সমস্ত জ্বালা, সমস্ত আক্ষেপ, সমস্ত বেদনা জুড়িয়ে গেল অক্ষয় কুমার সেন মহাশয়ের
তা তিনি অক্ষয় কীর্তি হবেন না? শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ স্পর্শ করছেন তাকে এবং অতুল ঐশ্বর্যের অধিকারী করে যাচ্ছেন। তো এই কথা লিখছেন তিনি, আর বললেন, কানে কিবা বলিলেন আছয় স্মরণ, মহামন্ত্র বাক্য তাই রাখিনু গোপন। তো ওই 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 শ্রীরামকৃষ্ণ তার মধ্যে সেই শক্তি সঞ্চার করে দিলেন তার মতো করে। কি দেখিনু কি শুনিনু নহে কহিবার, মনোরথ পূর্ণ আজি হইল আমার। এই যে সেসব আমি বলে উঠতে পারবো না যে আমার কি অভিজ্ঞতা হলো। এইটি ঘটছে কাশীপুরে কল্পতরু দিবসের প্রসঙ্গে, আমরা সেটি স্মরণ করলাম। তারপরে কি হচ্ছে, মহাসমাধির যে রাত্রি, সেই রাত্রে নরেন্দ্রনাথ আজ্ঞা করেছিলেন অক্ষয় কুমারকে যে কাশীপুরে থেকে যেতে। সুতরাং সেই ঘটনাবহুল, সেই বিশেষ তাৎপর্যপূর্ণ, সেই অতি গুরুত্বপূর্ণ রাত্রে অক্ষয় কুমার কাশীপুরে থেকে গেলেন। শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পরের ঘটনায় আমরা চলে আসি। বেশি বয়সে অক্ষয় কুমার সেন বসুমতী অফিসে কাজ করতেন, পরে নিজের গ্রামে ফেরত যান। এই যে সময়টি, যে শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পরের যে অবস্থাটা, সেই সময়তে আমরা সবটাই আগে উল্লেখ করেছি, যেটুকুনি আমাদের জানা আছে, যেটুকুনি উল্লেখযোগ্য, যে ওই পুঁথি রচনায় ব্রতী হওয়া, স্বামীজির কাছে যাওয়া, স্বামীজি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে তাকে উপনীত করালেন, এইসব প্রসঙ্গ আমরা আগে স্মরণ করেছি। পরে যখন চাকরি থেকে অবসর নিয়ে নিজের গ্রামে চলে গেলেন, অবশিষ্ট জীবন সেখানেই কাটালেন। দেশের বাড়িতে তিনি ঠাকুরের স্মরণ মনন নিয়েই থাকতেন, বিশেষ একটা সংসারের কাজের মধ্যে ঢুকতেনই না। সকালবেলায় নিজের হাতে ঠাকুরের বাসন মাজতেন, ফুল তুলতেন, একতারা বাজিয়ে নাম গান করতেন। এই কবি শিল্পী, ওই জন্য আমরা বলছিলাম চারণ কবির সম্পূর্ণ ধর্ম লক্ষণ চরিত্র অক্ষয় কুমার সেন মহাশয়ের মধ্যে ছিল, এবং এখনো পর্যন্ত তিনি সেই, এবং ভবিষ্যতে কতকাল সেটি প্রচারিত হবে, এই চারণ কবির যে অক্ষয় কীর্তি, সেটি ভেবে আমাদের আনন্দ লাগে। তিনি ওই বৃদ্ধ বয়সে একতারা বাজিয়ে নাম গান করতেন, সুমিষ্ট কণ্ঠস্বরের অধিকারী। স্নান করে ঠাকুরের পুজো করতেন, তারপর লীলা প্রসঙ্গ পাঠ করতেন বা নিজে কিছু লিখতেন। গরমের সময় দুপুর বেলায় ঠাকুর ঘরে বসে ঠাকুর মাকে বাতাস করতেন। এই ঠাকুরের যে পুজো ইত্যাদি যা কিছু করতেন তিনি, এটি ওই দেহাবসানের 4 বছর মতো আগে আবার বন্ধ হয়ে যায়, শরীর তখন আর দিচ্ছিল না। শ্রী শ্রী মায়ের প্রতি যে তার ভক্তি বিশ্বাস, সেটি তো আর আলাদা করে আমরা কি উল্লেখ করব, আমরা আগেই উল্লেখ করেছি যে মায়ের সেই আশীর্বাদ। এখানেও দেখব যে সেই মাস্টারমশাই শ্রীম এবং এর জীবনের মধ্যে ওই অতি উজ্জ্বল মিল, যে মা আশীর্বাদ করছেন, মা আশীর্বাদ করছেন, এবং সেইভাবে করে ওটি ঘটছে। এই যে মা, তিনি ওই সারস্বত সাধনায় আশীর্বাদ করছেন, সেই মা যার সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। এবং এই যে দুটি ম্যাগনাম ওপাস, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি, এই দুটির উপরে মায়ের আশীর্বাদ যেভাবে, সেটির মাধ্যমে আমাদের সেই সরস্বতী সত্তার কথা মনে পড়ে। ম্যাগনাম ওপাস যখন আমরা বলছি যে একটা মহান সাহিত্য কৃতি, তখন আরেকটি যে রয়ে গেল শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, সেটি আলাদা করে কি বলবো, বা আলাদা করেই বলার মতো হয়তো। কেন না, স্বামী শারদানন্দজি মহারাজ, এমনি কিভাবে সন্ন্যাস নাম আমরা তো উৎপত্তি জানি না, কিন্তু শারদা এবং আনন্দ এই দুটি তার নামের মধ্যে রয়েছে। তো সেই তিনি মায়ের উপরেই সবটা নির্ভর করে ওই শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ রচনা করেছেন। যখন লীলা প্রসঙ্গ নিচের তলায় বসে রচনা করছেন, তখন উপরের তলায় মা, সেটি একটি প্রতীকীয় বটে, যে মাথার উপরে মাকে নিয়ে হৃদয়ে শ্রীরামকৃষ্ণকে ধারণ করে তিনি লীলা প্রসঙ্গ রচনা করছেন, যেটি অতর্কিতে বন্ধ হয়ে গেল। শ্রী শ্রী মা দেহাবসান যখন তার হলো, শরৎ মহারাজ কি ছুটোছুটি করলেন যাতে মাকে বাঁচিয়ে রাখা যায়, কিন্তু সেটি তিনি যখন মা চলে গেলেন তার দেহত্যাগ করে, তখন শরৎ মহারাজজি, স্বামী শারদানন্দজি আর লীলা প্রসঙ্গ লিখতে পারলেন না, যার জন্যে ওই একেবারে শ্রীরামকৃষ্ণের দেহাবসান পর্যন্ত আমরা পাচ্ছি না। জানুয়ারি মাসের প্রসঙ্গ হয়ে শেষ লীলা প্রসঙ্গ। তো সেখানে শ্রী শ্রী মা কিভাবে বিরাজ করছেন এই পুরো সাহিত্য কৃতির মধ্যে, সেই মা শারদা সরস্বতী, সেই জন্যই বলছিলাম যে আলাদা করে আর কি বর্ণনা করা যাবে, বা সম্পূর্ণ আলাদা করে অনুধ্যানের বিষয়ে প্রসঙ্গ থেকে গেল
যে সেই সারদা সরস্বতীর কৃপায়, আশীর্বাদে এবং যেন অঙ্গুলি হেলনে, কটাক্ষ দৃষ্টিপাতে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথির রচনা, নির্মাণ ও প্রকাশ। তো সেই মা সম্বন্ধে পুঁথিকার অক্ষয় কুমার সেন মহাশয় লিখছেন, জয় জয় শ্রী শ্রী মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। আবারও, জয় জয় শ্রী শ্রী মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। মায়ের সঙ্গে একই জেলায় বাড়ি, আমরা উল্লেখ করেছি বাঁকুড়া জেলাতেই ময়নাপুর গ্রাম। সেইখান থেকে অক্ষয় কুমার সেন মহাশয় কি করতেন, মায়ের বাড়িতে যেতেন। বৃদ্ধ বয়সেও তাকে দেখা যেত যে শ্রী শ্রী মা যখন জয়রামবাটিতে অবস্থান করছেন, দেশে রয়েছেন, তখন অক্ষয় কুমার একটা ছোট কাপড় পরে লম্বা একটা লাঠি নিয়ে অনেক রকমের জিনিস মাথায় নিয়ে খালি পায়ে হেঁটে মায়ের কাছে যেতেন। ময়নাপুর থেকে জয়রামবাটি যদি ধরি তাহলে দূরত্ব নেহাত কম নয়, অনেকটা পথ। তো কিন্তু সেই পথ তিনি হেঁটে মায়ের কাছে গিয়ে উপস্থিত হতেন এবং মায়ের পায়ের কাছে পড়ে ধর্ম প্রসঙ্গ হতো। এবার মা যেরকম খুঁটিয়ে খুঁটিয়ে তো সব খবর নেবেন, নিজের মা, ফলে বার্ধক্যের যে রোগ ভোগ, তারপর পারিবারিক যে সুবিধে অসুবিধে, শান্তি অশান্তি, এই সমস্ত মায়ের কাছে তিনি নিবেদন করতেন এবং মায়ের কাছে শান্তি প্রার্থনা করতেন। এই বৃদ্ধ মানুষটি মা যথোচিত সান্ত্বনা দিতেন এবং মায়ের সেই সান্ত্বনা নিয়ে শেষের দিকে কিরকম একটা দুঃখের মধ্যে আনন্দ করে অক্ষয় কুমার একটি কথা বলেছিলেন, খুব শিগগিরই তার মধ্যে আমরা আসবো। দেহাবসান যখন হলো তার কয়েক বছর আগে, তার হাঁপানিতে খুব যন্ত্রণা ভোগ হচ্ছিল, আর পারিবারিক অশান্তিও ছিল, সেটার জন্য কষ্ট ছিল। তা তিনি একজনকে বলেছিলেন, মায়ের প্রসঙ্গ উল্লেখ করে ওই শেষের দিকে তিনি বলেছিলেন, শ্রীমা আঙুল দেখিয়ে বলেছিলেন, তোমার শেষ বয়সে একটু ভোগ আছে, সেই একটুতেই যা যন্ত্রণা, তিনি যদি আঙুলটা আর একটু লম্বা করে দেখাতেন তবে এ শরীরে আর সহ্য হতো না। তোরা ওই যে শ্রী শ্রী মা বলতেন যে যেখানে ফাল সেধুতো সেখানে একটা সূচ বিঁধল হয়তো ঈশ্বরের কৃপায়, বা এখানে ঈশ্বরীর কৃপায়। তো অক্ষয় কুমার সেন বলছেন যে মা একটু আঙুল দেখিয়ে বলেছিলেন যে শেষ বয়সে একটু ভোগ আছে, তো সেই একটুতেই যা যন্ত্রণা। কিন্তু এটা খুব আনন্দের সঙ্গে সমর্পণের সঙ্গে বলা, ওই ভাব আর কি, যে দেহ তো যাবেই। আর একটু মজা করে বলছেন যে তিনি যদি আঙুলটা আরেকটু লম্বা করে দেখাতেন তবে এ শরীরে আর সহ্য হতো না। দেহত্যাগের 4 দিন আগে সামান্য জ্বর হলো এবং রক্ত আমাশা হয়েছিল। 4র্থ দিনের দিন দেহত্যাগ করলেন, সেটি 7ই ডিসেম্বর 1923 বেলা 9টার সময়। তাহলে 7ই ডিসেম্বর 1923-এ তার দেহত্যাগ, আর জন্ম হচ্ছে তার 1854-তে, তার মানে 69 বছর হচ্ছে আয়ু। এই 69 বছর বয়সে তিনি দেহত্যাগ করলেন। এটা না 69 না 73 বছর বয়সে। তো এই সময়তে তার দেহত্যাগ। এইবারে ছোট ভাই শ্রীরামকৃষ্ণ নাম শোনাচ্ছিলেন দেহত্যাগের সময়। তো ছোট ভাই দেহত্যাগের সময় আসলে কি হয়, এদের জন্মসাল নির্দিষ্ট করে জানা যায় না, তো সেই জন্যে ওই বয়সের ক্ষেত্রে একটু এদিক ওদিক হয়ে গেলেও যেতে পারে। অনেকেরই জন্মসাল জানা যায় না, তখন তো ওরমভাবে লেখা থাকতো না, এরাও কিছু প্রায় বলতেই চাইতেন না। দেহাবসানের সময় কি হলো, ছোট ভাই শ্রীরামকৃষ্ণ নাম শোনাচ্ছিলেন। এই এক সময় তিনি বললেন, তোমরা চুপ করো, তোমরা চুপ করো, আমি ঠাকুর আর মাকে দেখতে পাচ্ছি, তোমরা চুপ করো, আমি ঠাকুর ও মাকে দেখতে পাচ্ছি। এবং শেষ মুহূর্তে দেখা গেল তার চোখ অর্ধেক বোঝা আর মুখমণ্ডল আনন্দে উদ্ভাসিত। এই অবস্থাতেই অক্ষয় কুমার সেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই পর্যন্তই তার জীবন। এবং আজকে অক্ষয় কীর্তি অক্ষয় কুমার সেন মহাশয়ের জীবন পরিক্রমা আমরা শেষ করব। তার জীবন দেবতার প্রসঙ্গ তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে যেরকম ভাবে লিপিবদ্ধ করেছেন,
সেইটি উচ্চারণ করতে করতে সেইভাবে করে আর মিনিট 5 মধ্যেই এই অনুষ্ঠানের আমরা পরিসমাপ্তি ঘটাবো। তিনি লিখছেন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে পুঁথিতে, শ্রীরামকৃষ্ণের এই মহিমার কথা লিখছেন শ্রী শ্রীরামকৃষ্ণ পুঁথিতে। পূর্ণজ্ঞানে বাল্যভাব, অঙ্গে যার আবির্ভাব, স্বভাব তাহার কি রকম, শক্তির শকতি যিনি, বিশাল অখিল স্বামী, নরদেহে দিনের মতন। আমরা একটু কবিতার ছন্দে চলে যাব। পূর্ণজ্ঞানে বাল্যভাব, অঙ্গে যার আবির্ভাব, স্বভাব তাহার কি রকম, শক্তির শকতি যিনি, বিশাল অখিল স্বামী, নরদেহে দিনের মতন। এ কি অপূর্ব উপলব্ধি! তো আমরা ওই যে বলছিলাম যে লেখাপড়ার দারিদ্র্যের কারণে যিনি করতে পারলেন না, কলকাতায় চলে এলেন, যদিও তার নাম অক্ষয় মাস্টার, কিন্তু বোঝাই যাচ্ছে ছোটদের পড়াতেন। তার হাত দিয়ে এই রচনা, ওই যে আমরা বলছিলাম যে স্বামীজি বিদেশি কবির যেরকম বললেন যে এঞ্জেলের দর্শন পাওয়ার মতো, এর জীবনেও সেরকম গার্ডিয়ান এঞ্জেল ঠাকুর মা স্বামীজি, তাদের প্রত্যক্ষ আশীর্বাদ, কৃপা, আদেশ, তাতেই তো এইসবের রচনা। সেই জন্য এরকম উচ্চাঙ্গের ভাব। পূর্ণজ্ঞানে বাল্যভাব, অঙ্গে যার আবির্ভাব, স্বভাব তাহার কি রকম, শক্তির শকতি যিনি, বিশাল অখিল স্বামী, নরদেহে দিনের মতন। শ্রীঅঙ্গ এত কোমল, হেরে হারে শতদল, অঙ্গুলি লুচির ধারে কাটে, সেই তনু সাধ, কড়া করে ভাজা সেই লুচির ধারে ঠাকুরের আঙুল কেটে রক্ত বেরিয়ে গিয়েছিল। সেই যে কোমল অঙ্গ, সেটি নিয়ে কি হলো? সেই তনু সাধনায় ভূমে লুটালুটি যায়, নিরাশ্রয় জাহ্নবীর তটে। শ্রীরামকৃষ্ণের শ্রীদেহ পদ্য ছন্দে পুনর্নির্মাণ। দয়ায় পূরিত হিয়ে নরম ননির চেয়ে, দুর্বাদলে দলিলে যাতনা, পুনঃ তাহা এত শক্ত, শুনিয়া শুকায় রক্ত, দেহ দগ্ধ ধূমের বাসনা। কামিনী কাঞ্চন ত্যাগী, যোগেশ্বর চেয়ে যোগী, সর্বত্যাগী শ্যামাগত প্রাণ, এদিকে ভক্তের তরে চক্ষে বাড়ি ধারা ঝরে, কল্যাণ কামনা অবিরাম। কি অপূর্ব বৈপরীত্যের মধুর সংমিশ্রণ এই ছন্দে ছন্দে তুলে ধরছেন অক্ষয় কুমার। বলছেন, কামিনী কাঞ্চন ত্যাগী, যোগেশ্বর চেয়ে যোগী, মহাদেবের চেয়েও বড় যোগী, সর্বত্যাগী শ্যামাগত প্রাণ। ওই একই উচ্চারণের মধ্যে উমা মহেশ্বরের নাম করে নিলেন। কামিনী কাঞ্চন ত্যাগী, যোগেশ্বর চেয়ে যোগী, সর্বত্যাগী শ্যামাগত প্রাণ। যোগেশ্বর চেয়ে যোগী, কিন্তু শ্যামাগত প্রাণ। অপূর্ব রচনা। এদিকে ভক্তের তরে চক্ষে বাড়ি ধারা ঝরে, কল্যাণ কামনা অবিরাম। মিষ্টি মন্ডা ফল মিঠে, আদতে না মুখে উঠে, সঞ্চয় থাকিত সযতনে, মায়ের যেমন ধারা, না খেয়ে সঞ্চয় করা, গর্ভে ধরা শিশুর কারণে। বিচার আচার মেলা, ত্রজ্জস্পর্শ বার বেলা, অন্ন নহে সর্বত্রে গ্রহণ, পুনশ্চ যবন যদি, ভক্তিতে আকুল হৃদি, ভোজ্য দিলে অমনি ভোজন। বললেন বিচার আচার মেলা, অনেক রকম আছে খুঁটিনাটি। ত্রজ্জস্পর্শ বার বেলা, অন্ন নহে সর্বত্র গ্রহণ। ব্রাহ্মণ বাড়ির লোক বলে বলছো? না গো, আর একটু শোনো। বিচার আচার মেলা, ত্রজ্জস্পর্শ বার বেলা, অন্ন নহে সর্বত্র গ্রহণ, পুনশ্চ যবন যদি, ভক্তিতে আকুল হৃদি, ভোজ্য দিলে অমনি ভোজন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন যে জাতপাত উঠে যেতে পারে একমাত্র ভক্তির দ্বারা, আর তার নিজের জীবনে এরকম দেখা যাচ্ছে যে ভক্তি করে কেউ যদি দেন তখন তিনি গ্রহণ করে নেন। নারীতে জননী ভিন্ন, নাহি যার জ্ঞান অন্য, কিমাশ্চর্য তাহার নিকটে,
শুনিয়া রসের কথা লাজে হেঁট করে মাথা অতি পটু পণ্ডিত লম্পটে। এরকম বললেন। তাই এটা বলছেন, নারীতে জননী ভিন্ন, নাহি যার জ্ঞান অন্য, কিমাশ্চর্য তাহার নিকটে, শুনিয়া রসের কথা, মানে ভগবত প্রসঙ্গ, শুনিয়া রসের কথা লাজে হেঁট করে মাথা অতি পটু পণ্ডিত লম্পটে। তার কাছে ওই শ্রী ভগবানের প্রসঙ্গ শুনে সকলে মাথা হেঁট করে ফেলত। এমন স্বভাব যার, তাঁর লীলা অবস্থার আঁকিবার কি আছে শকতি, ভব সিন্ধু তরিবারে স্মরণ করিয়া তারে তোমারে শুনাই এই পুঁথি। অক্ষয় কুমার বলছেন, এটি শুনতে শুনতেই আমরা অনুষ্ঠান শেষ করব। তিনি বলছেন, এমন স্বভাব যার, তাঁর লীলা অবস্থার আঁকিবার কি আছে শকতি, ভব সিন্ধু তরিবারে স্মরণ করিয়া তারে তোমারে শুনাই এই পুঁথি। অক্ষয় কীর্তি অক্ষয় কুমার সেন মহাশয় এখনো আমাদের সেই পুঁথি শুনিয়ে যাচ্ছেন, এবং সেটি কিভাবে শোনাচ্ছেন? ভবসিন্ধু তরিবারে স্মরণ করিয়া তারে তোমারে শুনাই এই পুঁথি। সেই অক্ষয় কুমার সেন মহাশয়, অক্ষয় কীর্তি অক্ষয় কুমার সেন মহাশয়কে আমাদের ভুলুণ্ঠিত প্রণাম। এবং ভবসিন্ধু তারণ করেন যারা, ভবসিন্ধু পার করিয়ে দেন যারা, তার ক্ষেত্রে যারা, আমাদের ক্ষেত্রেও তারা, সেই শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমাদের অন্তরের অন্তঃস্থলের শতকোটি প্রণাম নিবেদন করে এই জীবন পরিক্রমা সমাপন করি। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।